বিধাননগরে বেআইনি হোর্ডিং নিয়ে ক্ষুব্ধ হাইকোর্টের প্রধান বিচারপতি। আগামী 48 ঘন্টার মধ্যে সমস্ত বেআইনি হোর্ডিং খুলে ফেলতে বিধাননগর পুরসভাকে নির্দেশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি পর্যবেক্ষণ প্রধান বিচারপতির এবং কি নির্দেশ দিলেন? দেখো, প্রধান বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে বিধাননগর পুরসভা এলাকায় এই বিপুল সংখ্যক বেআইনি হোর্ডিং রয়েছে এবং বিপুল সংখ্যক এজেন্সি এর পেছনে কাজ করছে এবং দেখা যাচ্ছে যে 100-রও বেশি এজেন্সি তারা কিন্তু কার্যত কোনো রকম কর পুরসভাকে দিচ্ছে না। অর্থাৎ হোর্ডিং লাগাবার জন্য পুরসভার যে প্রাপ্য কর হয় সেই কর পুরসভা পাচ্ছে না। মাত্র 2টি এজেন্সি তারা একেবারে নিয়ম মেনে কর দিয়ে তারপরে তারা এই ধরনের হোর্ডিং লাগাচ্ছেন। ফলত এই ধরনের হোর্ডিং দেখার পরেও বিধাননগর পুরসভার তরফ থেকে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেটা কলকাতা হাইকোর্টের কাছে স্পষ্ট নয় এবং কলকাতা হাইকোর্ট মনে করছেন যে হয়তো এটা পুরসভা ইচ্ছা করেই এই বেআইনি হোর্ডিংগুলিকে প্রশ্রয় দিচ্ছে এবং এই এজেন্সিগুলিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। ফলত যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে এই সমস্ত বেআইনি হোর্ডিং বিধাননগর পুরসভা এলাকা থেকে খুলে ফেলতে হবে এবং পুলিশ এবং পুরসভাকে এই গোটা বিষয়টা নিশ্চিত করতে হবে। তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে এখনো পর্যন্ত এই সমস্ত এজেন্সির কাছ থেকে যে বকেয়া প্রাপ্য যে ফাইন রয়েছে এবং যে কর রয়েছে সেই করও আদায় করতে হবে এবং এই গোটা পর্বটা শেষ করার জন্য 1 মাস সময় দেওয়া হয়েছে এবং এই 1 মাসের মধ্যে এই গোটা কাজটা কলকাতায় এই গোটা কাজটা পুরসভাকে করতে হবে এবং বিধাননগর পুলিশকেও এই পাশাপাশি যে ধরনের সাহায্য দরকার পুরসভাকে সমস্ত ধরনের সাহায্য করতে হবে এই নির্দেশ দেওয়া হয়েছে। মূলত এই জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয় এই মর্মে যে বিধাননগরে কত বেআইনি হোর্ডিং রয়েছে সেটা চিহ্নিত করতে হবে। তার কারণ তাদের বক্তব্য ছিল যে এই বেআইনি হোর্ডিং এর কারণে একাধিক জায়গায় একাধিক দুর্ঘটনা ঘটে, ফলে সেই বিষয়টা যেন আর না হয় সেটা নিশ্চিত করার জন্য এই মামলা হয় এবং তার প্রেক্ষিতেই এই নির্দেশ। ধন্যবাদ। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালনা, খুন করার চেষ্টা, আর সেই কাণ্ডে এবার বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। কসবা থানার বাইরে এই মুহূর্তে কংগ্রেসের বিক্ষোভ। সরাসরি আপনাদের নিয়ে যাব ময়ূক ঠাকুর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, এই মুহূর্তের ছবি দেখাও। দেখো, এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি যে দক্ষিণ কলকাতা কংগ্রেসের পক্ষ থেকে কসবা থানার সামনে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে। মূলত তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তার উপর যে খুনের চেষ্টার ঘটনা এবং সেটা নিয়েই এখানে কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তারা বলছেন যে পুলিশ প্রশাসন তারা ঠিকঠাকভাবে কাজ করছে না এবং ঠিক সেই কারণেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে আমরা প্রদীপ প্রসাদ থেকে শুরু করে কংগ্রেসের যারা নেতৃত্ব তারা কিন্তু এখানে বক্তব্য রাখছেন এবং বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে যে ওয়েটল্যান্ড বিক্রি থেকে শুরু করে দুষ্কৃতি, দৌরাত্ম্য, বিভিন্ন রকমের কথা কিন্তু তারা বলছেন। আমরা প্রদীপ প্রসাদ কংগ্রেসের নেতা, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। মূলত আজকে কি কি দাবি আপনার? আজকে আমরা একটাই কারণে এসেছি, নির্বাচিত জনপ্রতিনিধির যেখানে নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? এর আগে নির্বাচিত জনপ্রতিনিধিকে হত্যা হতে দেখেছি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পানিহাটিতে এবং কলকাতা শহরে। এবং যেভাবে সুশান্ত ঘোষের কপাল ভালো, সুশান্ত ঘোষ বেঁচে গেছে, কিন্তু সুপারি কিলার আগে বিহারে দেখতাম সুপারি কিলারের নাম আসতো উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র থেকে, মুম্বাই থেকে আসতো, কিন্তু কলকাতা শহরে সুপারি কিলারের আমদানি। আমরা এর আগে উত্তর 24 পরগনায় একাধিক সুপারি কিলারের ঘটনা করেছি, কলকাতা শহরেও সুপারি কিলারের আমদানি হয়েছে। এটা বন্ধ হবে কবে? আমরা জানি যে মুঙ্গের থেকে যে বেআইনি অস্ত্র আসে কলকাতা শহরে, বাংলাতে আসে, কিন্তু এই বেআইনি অস্ত্র আসে আমি জানি, কিন্তু বেআইনি অস্ত্র ধরা পড়ছে কোথায়? কলকাতা পুলিশ ব্যর্থ যে আমাদের অস্ত্রের ঝঞ্ঝনানি কলকাতা শহরে এবং পশ্চিম বাংলায়, এটা মুঙ্গের থেকে, বিহার থেকে, যেখান থেকে আসুক, পুলিশ এই অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রদীপ প্রসাদের সঙ্গে কথা বলছিলাম, এখানে কংগ্রেসের নেতৃত্ব তারা কিন্তু থানার ঠিক সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমি পার্থপ্রতিম রায়, আমাদের ক্যামেরা পার্সন, তাকে বলবো দেখানোর জন্য। এখানে কসবা থানার যে মেন গেট, এখানে দেখো কসবা থানার যারা অফিসার তারা কিন্তু গেটের সামনে রয়েছেন
কসবা থানার গেট, সে গেটের সামনে যারা অফিসার রয়েছেন দরজা অর্ধেক বন্ধ করা রয়েছে যাতে বিক্ষোভকারীরা কোনোভাবে থানার মধ্যে না পৌঁছতে পারেন। একদিকে কংগ্রেসের তরফ থেকে, দক্ষিণ কলকাতা কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে এবং অন্যদিকে পুলিশ আধিকারিকরা রয়েছেন মূলত পুলিশের বিরুদ্ধেই, কিন্তু অভিযোগ যে পুলিশ কার্যত নিষ্ক্রিয় এবং তারপর একের পর এক এই ধরনের হিংসার ঘটনা ঘটছে। কুসুমিতা। ময়ূক, ধন্যবাদ।